ঠিক আছে, এবার স্ট্রিংটা কপি করে নিয়ে চলে যাব ওবিএস স্টুডিও সেটিংস, স্ট্রিম, এখানে এটা পেস্ট করে দিতে হবে, দেন অ্যাপ্লাই, ওকে অ্যাপ্লাই, ওকে স্টার্ট স্ট্রিমিং করে দিলাম। এখন আমার স্ট্রিম করা শুরু করবে এক্ষুনি। ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকের যে কাজটা দেখানো হবে আপনাদেরকে সেটা হচ্ছে ফটো রিটাচিং করা দেখাবো আমি আপনাদেরকে। ঠিক আছে, আপনারা একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন। কেন ঠিক আছে, আমি ফটোশপে চলে গেলাম সরাসরি এখান থেকে। দেন আমি আমার কাজটা ওপেন করে নেব। ঠিক আছে, ফটো ওপেন করে নিব। আমাদের সাথে জয়েন হয়েছে হাইপারটেক সলিউশন কোম্পানির মনিটর, কি আমাদের কোঅর্ডিনেট করে মেহেদী হাসান প্রান্ত। মেহেদী হাসান প্রান্ত, হ্যাঁ ভাইয়া ভালো আছেন? এই তো, ভালো আছেন? জি। মেহেদী হাসান প্রান্ত হচ্ছে আমাদের মনিটরিং করার জন্য আছেন আর কি এখানে। উনি আমাদেরকে মনিটরিং করবেন। কারো কোনো প্রবলেম থাকলে ওনাকে জানাবেন আপনারা। আচ্ছা, আমি একটু কল নেব, ওর উদ্দেশ্যে কিছু হ্যাঁ ছিল। ঠিক আছে, একটু মিউট করেন। বলো প্রান্ত, কথা বলো। একজনের। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি এখান থেকে। সরকারকে আমি বন্ধ করে দিচ্ছি, তুমি কথা বলা শুরু করো। আচ্ছা, প্রান্ত কিছু বলবে আমাদেরকে। প্রান্ত কথাগুলো শোনেন আপনারা একটু মন দিয়ে। সবাই 2টা থেকে 2:10-এর মধ্যে ক্লাসে জয়েন করবেন। 2:10-এর পর কেউ যদি জয়েন করেন, রিকোয়েস্ট ঝুলায় রাখা হবে। আর যদি পরপর 3 দিন অ্যাটেন্ড না করেন, যথাসময়ে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। আর যেহেতু সকল স্থানে এখন বিদ্যুতের সমস্যা, এই কথা মাথায় রেখেই 10 মিনিট সময় বর্ধিত করা হয়েছে। আর আপনাদেরকে অবশ্যই প্ল্যান বি হাতে রাখতে হবে। ল্যাপটপে চার্জ না থাকলেও, ডেস্কটপ অফ থাকলেও আপনারা ফোনে জয়েন করবেন ক্লাসে। এই জন্য পর্যাপ্ত ডাটা এবং চার্জ রাখবেন ফোনে। আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাটা। তো ঠিক আছে দীপক দা, ক্লাস কন্টিনিউ করতে পারেন। আচ্ছা প্রান্ত, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আমরা কন্টিনিউ করি ক্লাসটা এখন। হ্যাঁ, আপনারা যেমনটা বললো, প্রান্ত আমাদের মনিটরিং এর দায়িত্ব আছে। আপনারা সবাই জয়েন করবেন তাড়াতাড়ি। আমি প্রতিদিন বলি আপনাদেরকে, বাকি কথা তো সে বলেই দিল। ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। আমরা প্রথমে একটা ইমেজ ওপেন করে নিব। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমরা এখান থেকে একটা ইমেজ নিলাম, ওপেন করলাম। আমি একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। এই ইমেজটা আপনারা একটু খেয়াল করে দেখেন। ইমেজটা অনেকটা মনে হচ্ছে যে লাইট না ইমেজটাতে একদম। ঠিক আছে, অন্ধকার, ডার্কনেস ভাব আছে একটা ইমেজটার মধ্যে। এখানে আপনারা আমরা ফটোটাকে একটু লাইট করব। আপনাদের কিছু অপশন আগে দেখানো হয়েছিল, আজকে একটা নতুন রিটাচিং টুলস সম্বন্ধে জানানো হবে। আপনারা সেটা সম্বন্ধে একটু ভালোভাবে, অনেকে যারা আছেন এখানে কাজ করছেন ফটোশপ নিয়ে তারা জানেন, বাট যারা জানেন না জানেন তারা একটু মন দিয়ে খেয়াল করবেন। ঠিক আছে, হয়তো আরেকটু ভালোভাবে জানার জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে। এই ইমেজটা আমরা একটু কি বলবো লাইটটা একটু বাড়াবো। তার জন্য আমরা একটু খেয়াল রাখবো যে আমরা ইমেজটা যাতে নষ্ট করে না ফেলি। ঠিক আছে, আমাদের ইমেজ চেঞ্জ যখন করবো আমরা কালার বাড়াবো, ব্রাইটনেস বাড়াইলেই হয়ে যায় অনেক সময়, বা লেভেল কার্ভ আমরা চেঞ্জ করে দেখবো। কিন্তু আমাদের কালার যেটা আছে ইমেজের, আমরা মেইন অবজেক্ট যেটা, আমরা সেটাকে ঠিক রেখে সবকিছু করার চেষ্টা করবো। ঠিক আছে,
প্রথমে কি করব, আমি একটা কপি করে নিব, কপি করে নিলাম, দেন আমি কাজ স্টার্ট করব। ঠিক আছে, প্রথমে আপনাদেরকে যেভাবে দেখানো হয়েছিল জাস্ট অ্যাডজাস্টমেন্ট টুল থেকে আপনারা সেখান থেকে ছুরি টাচিং টুলস ব্যবহার করতে পারবেন, যেমন ইমেজ থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট। আমি একটু দেখি, একটু ব্রাইটনেস বাড়ায় দেখি কি অবস্থা হয়। ঠিক আছে, একটু ব্রাইটনেস বাড়াইলে ছবিটা অবশ্য দেখতে একটু ভালো লাগে। দেখেন এখন একটু সুন্দর লাগতেছে। আমরা একটু কমায় দিয়ে রাখি, আমরা কন্ট্রাস্টটা একটু চেঞ্জ করে দেখতে পারি। কন্ট্রাস্টটা বাড়াইলে আমার ডার্ক ভাবটা আসতেছে। জাস্ট আমি ওকে করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমি রিটাচিং করতে পারি জাস্ট একটা ক্লিকের জন্য, বিফোর আফটার, বিফোর আফটার। ঠিক আছে, কিন্তু এখন এই ফেসের দিকে খেয়াল করেন, ফেসটা কিন্তু আমার বোঝা যাচ্ছে না ভালোভাবে। এখন যেটুকু বোঝা যাচ্ছিল আমার, এখন সেই অংশটুকু বোঝা যাচ্ছে না ভালোভাবে। আমি আরেকটু এটা রিফাইনিং করার চেষ্টা করব। জাস্ট আমি ব্যাক করে নিলাম, আমি দেখি একটু, তাহলে আমার ব্রাইটনেস কন্ট্রাস্ট হচ্ছে না, আমি একটু লেভেল চেঞ্জ করে দেখি। ঠিক আছে, জাস্ট আমি অপশনগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখবো, অ্যাপ্লাই করে দেখে যদি আমার হয়ে যায় তাহলে হয়ে গেল, ওই ইমেজ আর অন্য কোনো কাজ করবো না। বাট যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আপনি লেভেল চেঞ্জ করে একটু করতে পারেন। ওই করে দিন, বিফোর আফটার। ঠিক আছে, তাও অতটা ভালো লাগতেছে না, আমাদের আরেকটু সুন্দর করা দরকার। অ্যাডজাস্টমেন্টে গিয়ে কোথায় যাব, কার্ভস। ওগুলো আপনারা সবাই দেখছেন, সবাইকে দেখানো হয়েছে। একটু চেঞ্জ করে দেখি কি অবস্থাটা হয়। বেশি হয়ে যাচ্ছে, ওই করে দিলাম। দেখেন বিফোর আফটার। এভাবে করে আপনারা কিছুটা করতে পারেন। কিন্তু আমি আজ মূলত যেটা দেখাবো, যে টুলসটা সম্বন্ধে দেখাবো আপনাদেরকে, সেই টুলসটা হচ্ছে আমাদের ক্যামেরা র ফিল্টার। এখানে আলামিন ভাই আছেন, উনি মনে হয় জয়েন করেন না, এখনো জয়েন করবেন। এরকম স্টুডিওতে যারা যারা কাজ করছেন এর আগে জানেন হয়তোবা, ক্যামেরা র ফিল্টার ইউজ করে ইমেজটা সুন্দর করা যায়। আমরা চেষ্টা করি ওটা ক্যামেরা র ফিল্টার ব্যবহার করা। ঠিক আছে, আমরা একেবারে মূল ইমেজে চলে গেলাম। এটা আমাদের মূল ইমেজ ছিল। আপনারা এখান থেকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, যারা ফটোশপ সিসি 2020 ব্যবহার করতেছেন তারা এডিটে যাবেন। ঠিক আছে, তারা এডিট প্রিফারেন্স থেকে এই টুলসটা পাবেন। ঠিক আছে, এডিট, এখানে যদি আপনারা ডাউন করেন, রেফারেন্স আছে, রেফারেন্সে ক্লিক করে এখান থেকে আপনারা ক্যামেরা র ফিল্টারটা খুঁজে পাবেন। যারা ফটোশপ সিসি 2020 আপডেটেড ভার্সন ব্যবহার করতেছেন তারা এটা পাবেন এইখানে, এডিট, তারপর সবার নিচে আছে প্রেফারেন্স। আপনারা এখানে ডাউন অ্যারো কির মাধ্যমে প্রেফারেন্সে চলে যাবেন। প্রেফারেন্স থেকে আপনারা এটা খুঁজে পাবেন। ঠিক আছে, ক্যামেরা র ফিল্টারটা পাবেন এখানে। কিন্তু আমরা যেহেতু ফটোশপ 19 সিসি ব্যবহার করতেছি, যারা ব্যবহার করতেছি তারা যাবেন ফিল্টারে, ফিল্টার, এখানে দেখেন লেখা আছে ক্যামেরা র ফিল্টার। অথবা একান্ত কেউ যদি খুঁজে না পান, সার্চ বার আছে, সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করলেও পেয়ে যাবেন। আমি ক্যামেরা র ফিল্টারে একটু চলে যাই, একটু সময় নিচ্ছে, সময় নিবে আর কি, সমস্যা নেই। এই যে চলে আসলো। এখন এখানে অনেক অপশন আছে, আমি একটা করে অপশন দেখাচ্ছি, তারপরে আপনাদের কাজগুলো দেখাবো। তাদের কি চেঞ্জ করবেন আপনারা। এখানে এই যে অপশন, এগুলা এখান থেকে, এটা হচ্ছে বেসিক। বেসিকের মধ্যে কি কি আছে দেখেন। প্রথমে আছে আমাদের টেম্পারেচার, টিন্ট, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, ক্ল্যারিটি, তারপর দিহেজ, ভাইব্রেন্স এন্ড স্যাচুরেশন। এই অপশনগুলো আছে, আমরা এখানে প্রত্যেকটা অপশন চেঞ্জ করে 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 আমরা এটা করতে পারবো। ঠিক আছে, রাখলাম। এখানে দেখেন কালার এবং ব্ল্যাক এন্ড হোয়াইট দুটো অপশন আছে। আপনারা যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করে দেন, ইমেজটা আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং এই যে কালার হয়ে গেছে কি মোনোক্রোম, এক কালার। মোনোক্রোম মানে হচ্ছে সিঙ্গেল কালার। ঠিক আছে, আমার ব্ল্যাক এন্ড হোয়াইট আমি ক্লিক করার সাথে সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট এবং মোনোক্রোম হয়ে গেছে। ব্ল্যাক এন্ড হোয়াইট চেঞ্জ করব না, করতে পারেন চাইলে। ব্ল্যাক এন্ড হোয়াইট করে আমি এডিট করব। অনেকে নিজের ফটোশপ থাকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে একটু এডিট করি। ঠিক আছে, করতে পারেন আপনাদের ইচ্ছা মতো।
কথা শোনা যাচ্ছে তো আমার? একজন একটু জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে। জি দাদা শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করব না, আমরা এখানে কালার করব। কালার দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কালার চলে আসছে, ঠিক আছে? আমি আরো অপশনগুলো দেখাই আপনাদেরকে, তারপরে আমি কাজগুলো দেখাবো আপনাদের। তারপরে হচ্ছে আমাদের আছে টোন কার্ভ। আমরা যদি টোন কার্ভে সিলেক্ট করি, এখানে একটা কার্ভ দেখতে পাবেন আপনারা। এখান থেকে আপনারা কার্ভ কমাইতে বাড়াইতে পারবেন। এখানে দেখেন অপশন আছে হাইলাইট, লাইট, ডার্ক, শ্যাডোজ, ঠিক আছে? আমরা এখান থেকে জাস্ট কমানো বাড়ানো করে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? প্রত্যেকটা দিয়ে আমি জাস্ট দেখাচ্ছি। পরবর্তীতে আমরা রিটাচিং করব এটা। হ্যাঁ আমি জিরো করে দিই সবগুলো। আমার জিরো ছিল থাক। তারপরে দেখেন এখানে আছে ডিটেইল, ঠিক আছে? ডিটেইলের মধ্যে আছে অ্যামাউন্ট, রেডিয়াস, ডিটেইল, মাস্কিং, ঠিক আছে? এখানে আছে লুমিনেন্স, আপনারা কমাইতে বাড়াইতে পারবেন। লুমিনেন্স, কালার আছে, ঠিক আছে? তারপর এইচএসএল অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এখানে দেখেন এখানে তিনটা অপশন আছে, লুমিনেন্স, হিউ, প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে এখানে। রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, স্কোয়াশ, ব্লু, পার্পল, ম্যাজেন্ডা, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা কালার এখানে চলে আসছে। হিউ আছে, প্রত্যেকটা আলাদা আলাদা, স্যাচুরেশন আছে, লুমিনেন্স আছে। আপনি প্রত্যেকটাই চেঞ্জ করতে পারবেন এখান থেকে, কমানো বাড়ানো ইচ্ছা মতো, যেমনটা দরকার তেমনটা পারবেন, ঠিক আছে? স্যাচুরেশন আপনি কম বেশি করতে পারবেন, লুমিনেন্সও কম বেশি করতে পারবেন। লুমিনেন্সটা লাইট। তারপর আমরা চলে যাই লেন্স কারেকশনে, দরকার নাই এটা আপনাদের এখন। তারপর ইফেক্ট আছে এখানে, ক্যালিব্রেশন, এখান থেকে আপনারা কম বেশি করতে পারবেন। দেখেন শ্যাডোজ, রেড প্রাইমারি দেয়া আছে, হিউ স্যাচুরেশন, গ্রিন প্রাইমারি, হিউ স্যাচুরেশন, ব্লু, RGB তিনটারই হিউ স্যাচুরেশন করে দেয়া আছে। আপনারা জাস্ট কমাইলেও কমাইতে পারবেন। আপনারা জাস্ট যদি বাড়ান, প্লাস করেন প্লাস, অথবা মাইনাস করলে মাইনাস। যেটা আমার দরকার হবে যে ইমেজের জন্য, আমি সেই ইমেজের জন্য ওই কাজটাই করব। তারপরে প্রিসেটের মধ্যে যে প্রত্যেকটা আছে কালার, নাইট, যে ব্রাইট, ন্যাচারাল, ঠিক আছে? হাই কন্ট্রাস্ট, ডিফল্ট কিছু অপশন দেয়া আছে, আপনারা এই কাজগুলো করতে পারবেন চাইলে। তারপর দেখেন এখানে দেয়া আছে ক্রিয়েটিভ, কার্ভ, গ্রিন, ঠিক আছে? গ্রিন এর পর আছে আমাদের শার্পনিং। এভাবে আপনারা প্রত্যেকটা অপশন থেকে কাজ করতে পারবেন। আমরা বেসিকে চলে আসি প্রথম অবস্থায়। আমরা বেসিকে চলে আসবো। বেসিকে চলে আসার পর আমরা যেটা করব, এক সেকেন্ড একটু হোল্ড করেন। বেসিকে চলে আসলাম। এখন আমরা এডিটিং শুরু করি। এখানে আমি কাজ করছিলাম আগে, আমার এটা থেকে গেছে, এটা থেকে যায় অনেকে থাকে না, সেট হয়ে থেকে মানে সেট আপ থাকে। আমি টেম্পারেচার একটু বাড়ায় দেখি কি অবস্থা হয়। প্রচুর ইয়েলো ফুটে যাচ্ছে, ঠিক আছে? ইয়েলো চলে আসতেছে। আমার অত টেম্পারেচার বাড়ানো দরকার নেই, হালকা একটু আমি লাইট টেম্পারেচার বাড়াই। তারপর আমি টিন্ট দেখি, না আমার গ্রিন দিব, বেশি গ্রিন দিলেও ভালো লাগবে না আবার, ঠিক আছে? হালকা একটু মাইনাস করলাম একটু। তারপর এক্সপোজার আমি একটু বেশি দিব না, আমি একটু কমায় দিব। আপনারা চেষ্টা করবেন এটা 50-র মধ্যে রাখার চেষ্টা করবেন। কাজের ক্ষেত্রে যদি বেশি লাগে, ঠিক আছে? টেম্পারেচারটা বাড়াই দেখি। যদি বাড়াইতে হয় আপনাদেরকে বাড়াবেন, ঠিক আছে? কমাইতে হলে কমাবেন। হাইলাইটটা আমি একটু বাড়াই দেখি কি অবস্থা হয়। শ্যাডো,
তারপর হোয়াইট, ব্ল্যাক আছে, ভাইব্রেন্সটা কি চেঞ্জ করি, তারপর নেক্সট অপশনে চলে যাই, টেম্পারেচার একটু বাড়াইলে ভালো লাগতেছে, খেয়াল করে দেখতে হবে, আমি যে বাড়ায় ভালো লাগবে শুধুমাত্র তা না, কম করলেও ভালো লাগবে। দাদা বলেন। মানে আপনি যে অপশনগুলো কাজ করতেছেন আসলে ওইটাতে কোনটা দিয়ে কি কাজ আর কি জন্য এটা ইউজ করা হচ্ছে সেটা একটু বললে আরো ভালো হতো আর এটা প্রত্যেকটা রিচার্জিং টুল, প্রত্যেকটা রিচার্জিং টুল আমি দেখাই দিচ্ছি এখানে লাইভে, যে টেম্পারেচার বাড়ালে কি হচ্ছে, কমালে কি হচ্ছে, এই জিনিসটা মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাকে, বুঝতে পারছেন? খেয়াল করে দেখতে হবে আপনাকে। হ্যাঁ, আসলে এটাই খেয়াল করে দেখেন। ওইটাই যে আসলে টেম্পারেচার কি জন্য বাড়ার লাগবে, কি করতে হবে। হ্যাঁ, সেটাই তো আপনাকে দেখাচ্ছি যে আমি এখানে একটা ইমেজ নিয়ে কাজ করতেছি, আমি টেম্পারেচার বাড়ালে কি হচ্ছে দেখতেছেন যে হোয়াইটটা ফুটে আছে, আমি আরো দেখাচ্ছি আপনাদের। এখানে খেয়াল করেন, এদিকে কোন রং আছে, হলুদ, এদিকে আছে নীল। আপনি যদি এই পাশে যান আপনার হলুদ রংটা বেশি প্রকট হবে, আপনি যদি এই পাশে আসেন আপনার নীল রংটা প্রকট হবে। ঠিক আছে ভাই, এই জিনিসটুকু বুঝতে হবে কিন্তু আপনাদেরকে, ঠিক আছে? বুঝতে পারছেন রনি ভাই? এখানে প্রত্যেকটা কালার দেয়া আছে, দেখেন এখানে কি দেয়া আছে, পার্পল, গ্রিন। আমি এই পাশে আসলে গ্রিন বাড়বে, আমার এই পাশে গেলে আমার পার্পল বাড়বে। আমাকে দেখতে হবে যে আমার গ্রিন বাড়িয়ে ভালো লাগবে না পার্পলটা বাড়িয়ে ভালো লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? এই রিটাচিং আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা দেয়া আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, হাইলাইটস এখানে হোয়াইট থেকে হোয়াইট, আবার হোয়াইটে শুধু হোয়াইট, ব্ল্যাক থেকে হালকা ব্ল্যাক। ঠিক আছে, এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো। আমি লাইটটা বাড়াবো এখন, আমি যদি ব্ল্যাকের দিকে যাই দেখেন কি হচ্ছে, আমার ডার্ক হবে ইমেজটা। ঠিক আছে, ইমেজটা আমার ডার্ক হয়ে যাচ্ছে। একটু আপনার স্পিকারটা মানে মাইক্রোফোনটা অফ করে দেন, মাইক্রোফোনটা একটু অফ করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যদি লাইটের দিকে যাই এটা আমার লাইট হচ্ছে, ঠিক আছে, লাইট বাড়ায় দিচ্ছি আমি, আরো লাইট হয়ে যাচ্ছে। আমি হোয়াইটের দিকে যাচ্ছি, লাইট বাড়তেছে। আমার দেখতে হবে যেমন লাইটটা বেশি বাড়ানো দরকার না কম বাড়ানো দরকার, আমি তো বাড়াবো না, একটু ডার্কের দিকে আসবো, একটু ডার্কের দিকে আসবো। তারপরে দেখেন ডার্ক যাই, দেখি ডার্কটা একটু হোয়াইট করে দেখি কি অবস্থা হয়। ওখানে কার্ভটা চেঞ্জ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু কমাই দেবো, কমাই নিলাম। এখন দেখেন মোটামুটি কাজ হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি আমার এখন কাজ কমপ্লিট। আগের চাইতে এখন দেখতে ভালো লাগতেছে না, আমি একটু চেক করে দেখি যে আমার এই অবস্থায় ছিল, আমার এখন এই অবস্থায় আছে। বুঝতে পারছেন? বিফোর আফটার। সবাইকে আমার স্ক্রিন খেয়াল করতেছেন? বিফোর আফটার লেখা আছে কিন্তু দেখেন, খেয়াল করে দেখেন আমার আগের ইমেজটা কেমন ছিল, এখনকার ইমেজটা কেমন হয়েছে। এখানে বোঝা যাচ্ছে, এখানে আমার যেটা দেখা যাচ্ছে যে আমি যে কালারটা আছে, আমি এই কালারটা বেশি লাল করে ফেলছি, আমার একটু ডার্ক করা দরকার এই লালটাকে। বাকিগুলো আমার মোটামুটি ঠিক আছে, কারণ একটা শাইনি, যে এখানে রোদ ছিল না একদম, আমার এই ইমেজটাতে রোদ আছে। ঠিক আছে, এই কালারগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করি। বাকি টাইমটা দেখতেই পাচ্ছি এখানে। সরি ভাই, আমি ক্যান্সেল করে দিচ্ছি ওটা। আমি আবার যাই।
ক্যান্সেল করে দিছি তো। আপনারা এক্সপোজারটা বাড়াবেন না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে এক্সপোজারটা যত কম রেখে কাজ করা যায় 50% কোনো কোনো ক্ষেত্রে বাড়াইতে হয়, যেমন অন 30 অন দিয়ে 1.3 এভাবে বাড়াতে পারবেন। আমি জাস্ট 50 মধ্যে রাখি। শ্যাডোটা একটু কমাই দিই, হোয়াইটটা একটু বাড়াবো আমি, হাইলাইটটা বাড়াই দিচ্ছি আমি। তারপর ভাইব্রেন্সটা আমি একটু চেঞ্জ করবো, এখন একটু চেঞ্জ করবো। নো প্রবলেম, আমার অনেক অপশন হাতে, যেখান থেকে খুশি আমি যদি মনে করি যে কোনো একটা কি ব্যবহার করে ফেলতে পারবো, এটা ভালো করে ফেলতে পারবো। ঠিক আছে, করবো আমি দেখবো এখান থেকে চেঞ্জ করে আমার কি অবস্থা হচ্ছে। দেন ডিটেলসে আসি, আমি এখান থেকে হিউ স্যাচুরেশন একটু চেঞ্জ করবো। এই দেখেন রেড, আমি রেডটা একটু দেখি বাড়ায়, দেখি কি অবস্থা হয়। ইয়েলোটা একটু বাড়াবো। তারপর লুমিনেন্সে যাই আমি, একটু ডার্ক করে দিই। বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, দরকার নাই অতটা। জাস্ট ফার্স্ট অপশন আবার চলে আসি, বেসিকে এখান থেকে একটু চেঞ্জ করি। টেম্পারেচার যত হলুদের দিকে নিয়ে যাবো দেখেন তত হলুদ হয়ে যাবে আমার ইমেজটা। ইয়েলোটা বেশি চলে আসতে ইমেজের মধ্যে। জাস্ট একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমি এটা রাখার চেষ্টা করবো। ঠিক আছে, মোটামুটি কাজ কমপ্লিট। আমি এখান থেকে চেক করে দেখে নিই। এখন দেখেন ফার্স্ট এন্ড লাস্ট ইমেজ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই? এইটা কিভাবে শো করে? এটা এখানে নিচে একটা ওয়াই লেখা অপশন আছে, জাস্ট একটা ক্লিক করলে শো করবে। চেঞ্জ করে দেখাই দিলাম আপনাদেরকে। এখান থেকে আপনারা আলাদা আলাদা করে নিয়েও চেঞ্জ করতে পারেন।
এটা হচ্ছে বিফোর ইমেজ, আগে ছিল এমন, এখন আমার কেমন হয়েছে, এমন হয়েছে। ডিটেলস গুলো ঠিক রেখে দেখেন, কালার গুলো আমি বাড়াইছি, শ্যাডো ঠিক আছে, ঘাসগুলো একটু বেশি সবুজ মনে হচ্ছে, ঠিক আছে, গাছটা একটু ভালো দেখা যাচ্ছে আগের চাইতে, এতে একটু শাইনি শাইনি ভাব আছে, এটা একটু কি ছিল, লাইট কম, ইমেজটা লাইটটা ঠিক আছে, একটু বাড়াইছি, সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এইভাবে করে আপনারা জাস্ট কাজ শুরু করবেন প্রত্যেকটা, ঠিক আছে। এখান থেকে আমি এটা চেঞ্জ করে নিলাম, এই যে বিফোর আফটার, বিফোর আফটার, ঠিক আছে। প্রতিটা কাজ বা ইমেজটাকে আমরা ব্রাইট করতে পারছি। কারো কোনো প্রবলেম এটা নিয়ে? দাদা প্রশ্ন করেন দাদা। এখন ধরেন আমি হচ্ছে এই ইমেজটার অন্য একটা অংশ শুধু চেঞ্জ করব, মানে অন্য একটা অংশের কালার শুধু চেঞ্জ করব। হ্যাঁ, মনে করেন আমি টুপিটার কালারটাই চেঞ্জ করব। হ্যাঁ, ওটা দেখাবো ভাই। এখন এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলতেছি। ওটা এরপরে দেখাবো, ওই জন্যই প্রশ্ন করতে বললাম। এখান থেকে এখন যা দেখালাম তা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে একটু বলেন, অবশ্য প্রবলেম বুঝতে পারবেন না, কাজ করার সময় বুঝতে পারবেন যে প্রবলেমটা কোথায় হচ্ছে। আপাতত নাই, তাহলে আমি একটু নেক্সট অপশনে চলে যাবো। হ্যাঁ, সাগর ভাই যেটা বললেন যে আমরা একটা ইমেজ থেকে এখন একটা অংশকে চেঞ্জ করবো, আমার এত কিছু চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে। এখন পুরো ইমেজটা কি হয়েছে, আমার ব্রাইট হয়েছে, আমার রিটাচিং করতে আমার দরকার যে আমি শুধুমাত্র একটা অংশ করব, পুরো ইমেজটা করার আমার কোনো দরকার নাই, বাকি যা অংশ যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। তো আমি একটা নতুন ইমেজ নিয়ে দেখাই আপনাদেরকে, একটু ওপেন করবো আবার নতুন ইমেজ। নতুন ইমেজ ওপেন করছি, ঠিক আছে। এই ইমেজটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, তাই না? এই ইমেজটার আমরা শুধুমাত্র এই মডেলটাকে আমরা শুধুমাত্র একটু ব্রাইট করব বা কালার চেঞ্জ করব, অথবা আমরা বাইরের অংশটা একটু লাইটিং করব, ঠিক আছে। বাইরের অংশটা করব, মডেলটা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। আমরা দেখি কিভাবে করা যায়। প্রথমে আমরা একইভাবে ব্যাকগ্রাউন্ডটা কি করব, কপি করে নিব আমরা ফার্স্ট, দেন আমরা এটাকে স্মার্ট অবজেক্ট তৈরি করে নিব, স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। যে কোনো ইমেজের ডিজাইনিং এর কাজ করার জন্য স্মার্ট অবজেক্ট করে নেবেন, যদি আমি আগে করি নাই, বাট আপনারা করে নেবেন, ঠিক আছে। স্মার্ট অবজেক্ট তৈরি করে নেবেন। হ্যাঁ, হ্যালো দাদা, বলেন। এটার কি ক্যামেরাটা ওখান থেকে আউট করা যাবে এবং স্পষ্ট ছবি হবে? বললাম চেষ্টা কি স্পষ্ট আসবে আউট করলে ওখান থেকে ট্রাই করবেন। কাজ শেখানো হয়েছে, বুঝতে পারছেন না? দেখালে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যামেরার রিটাচিং দেখাবো, আজকে ক্যামেরা আউট করে দেখাবো না, কালকে ছিল। জি জি, ওরা দেখছি তো দাদা, ওই জন্য বললাম। হ্যাঁ, ট্রাই করবেন বাসায় নিজে, ঠিক আছে। আমি আজকের টপিকস নিয়ে কথা বলি শুধুমাত্র, এখান থেকে ফিল্টার, ক্যামেরা ফিল্টার আমরা চলে আসবো আবার, চলে আসলো। কিন্তু আমরা যদি এখন চেঞ্জ করি, আমাদের পুরো ইমেজটাই চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, আমাদের মডেলটা আছে এই মডেলটার কোনো চেঞ্জ করব না, বাইরের অংশটা সিলেক্ট করব শুধুমাত্র, ঠিক আছে। তো কি করব আমরা একটু দেখি। আমার এখানে কত ছিল? 0 ছিল, আমি 0 রেখে দিলাম। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, হ্যান্ড টুল, তারপর হোয়াইট ব্যালেন্স টুল, কালার স্ট্যাম্পলার টুল, ঠিক আছে। এরকম করে অনেকগুলো টুলস আছে এখানে। তারপর গ্যাজেট ফিল্টার, আমরা যে ফিল্টারটা অ্যাড করব সেটা হচ্ছে রেডিয়াল ফিল্টার, আমরা ইউজ করব এখানে, ঠিক আছে। বা জে, আপনারা যদি কিবোর্ড থেকে জে প্রেস করেন তাহলে আপনাদের রেডিয়াল ফিল্টারটা চলে আসবে। রেডিয়াল ফিল্টারটা আমি ক্লিক করার সাথে সাথে আমার দেখেন এখানে জাস্ট একটা প্লাস সাইনের মতো হয়ে গেছে। আমি এখন একটা
এই অবজেক্টটা সিলেক্ট করি, ঠিক আছে? এই যে দেখেন আমার এখানে কাজ করা আছে, তো তাই ওই কাজটা আগে দেখাচ্ছে। জাস্ট আমরা একটু সিলেক্ট করে নিলাম। মোটামুটি অবজেক্টটা সিলেক্টেড এর মধ্যে চলে আসছে। আমরা বাইরের অংশটা কাজ করব ইমেজ নিয়ে। বাইরের অংশটা আমরা ব্রাইট করব। মডেলটা আমাদের যেমন আছে তেমনই আছে। এই ইমেজটা আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন আমার বাইরের অংশটা যেমন আছে তেমন আগের মতোই আছে, বাট ফেসটা চেঞ্জ হয়ে গেছে। এই কাজটা আমরা বাইরে করব, ঠিক আছে? এইভাবে আপনার রেডিয়াল ফিল্টার অন করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন পাবেন। অপশন পাওয়ার সাথে সাথে আপনারা একটু নিচে যাবেন, ঠিক আছে? সব নিচে চলে আসবেন। এখানে দেখবেন যে ইফেক্ট নামে একটা অপশন আছে। যে ইফেক্ট কোথায় দিবেন আপনি খেয়াল করেন। এখানে ইফেক্টে আপনি আমার ইনসাইড আছে, তাই ইনসাইডের মধ্যে ইফেক্ট করে আছে। আমি যে ইফেক্টটা অ্যাপ্লাই করছি সেটা আমার ইনসাইডের মধ্যে আছে, ঠিক আছে? আমি এটাকে আউটসাইডে নিয়ে যাব। আমি জাস্ট আউটসাইডে ক্লিক করব এখানে, ঠিক আছে? আমার মূল ইমেজটা যেমন ছিল তেমনই থেকে যাবে, বাইরের অংশটা ব্রাইট হয়ে যাবে। এখানে আমি কাজ করে রাখছি, তার এক ক্লিকে হয়ে যাচ্ছে। আমি একটু চেঞ্জ করে দেখাই, এত ব্রাইট দরকার নাই। সেম কাজ আপনারা এখান থেকে করবেন। ব্রাইট করবেন, আপনার টেম্পারেচার একটু কমায় দেন, ব্লুটা একটু কমে যাক, বাড়াইলে আরো বাড়াইতে পারেন। এজ ইউ উইশ, বুঝা গেছে? সবুজের দিকে আসতে পারেন, একটু বেশি সবুজ করবেন। এক্সপোজারটা জাস্ট 350, ঠিক আছে? আমি কন্ট্রাস্ট একটু কমাই দেব। হাইলাইট এখান থেকে আপনারা শ্যাডো ডার্ক হয়ে যাবে, লাইট করবে, এত বেশি না, 70। একটু বাড়াতে হবে। তারপর ব্ল্যাক, এখান থেকে আপনারা এভাবে চেঞ্জ করবেন। এখন খেয়াল করে দেখেন, আমি আগে থেকে যেহেতু কাজ করে রাখছিলাম, সুতরাং কাজগুলো মোটামুটি হয়ে গেছে। আপনাদের একটু সময় নিয়ে একটু আস্তে আস্তে চেঞ্জ করে দেখবেন। খেয়াল করে দেখেন বাইরের অংশটা ব্রাইট হয়েছে, আমার মডেলটা জাস্ট সেম আছে। আমি দেখাচ্ছি ভালোভাবে আপনাদেরকে দুইটা অপশন একসাথে অ্যাপ্লাই করে। আমি এখানে কাজ শেষ হলে আপনি কি করব, ওকে করে দিব, চলে আসলো, ঠিক আছে? এই যে দেখেন মডেলের এই অংশটাতে আপনারা খেয়াল করেন, মডেলের অংশটা শুধু খেয়াল করে থাকেন, কোনো চেঞ্জ নাই। বিফোর আফটার ঠিক আছে? আপনাদের চেঞ্জ হচ্ছে কোথায়? বাইরের অংশটুকুটা। আমি আরো একবার দেখাই দিই আপনাদেরকে। কি করবেন? ব্যাকগ্রাউন্ড কপি করবেন, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা ফিল্টার করার পর প্রথমে যে অপশনটা সিলেক্ট করতে হবে, আপনারা রেডিয়াল ফিল্টার করবেন। রেডিয়াল ফিল্টার করার পর দাদা লেয়ারে স্মার্ট অবজেক্ট সিলেক্ট করব না? হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করে নেবেন। আমি করি নাই এখানে। আচ্ছা করে নি, করেননি তো না? হ্যাঁ আচ্ছা করে নিছি। এবার এই যে স্মার্ট অবজেক্ট করে নিছি। এখন স্মার্ট অবজেক্ট করে নেবেন আপনারা। ডিটেইলিং কাজের সময় স্মার্ট অবজেক্ট করে নিয়ে কাজ করবেন, কোনো প্রবলেম হবে না। এই যে দেখেন ভেটটা যখন এখানে আছে, বাইরের অংশটা দেখেন, ভেতরের অংশটা খেয়াল করেন, ঠিক আছে?
দাদা এখানে কি কোনো কি চাপ চাপ দিচ্ছেন আপনি? না আমি এই যে জাস্ট এর আগে ঠিক করলাম আর কি, মডেলটা সিলেক্ট করলাম, কোনো এখনো ক্লিক করি নাই, ক্লিক করলে দেখাবো আপনাদেরকে। মানে অল্টার বা না কোনো অল্টার টল্টার ধরে নাই, একবারে সরাসরি টান দিছি, ইচ্ছা মতো টান দিছি। চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি তখন টান দিয়ে ছোট বড় কম বেশি করতে পারবো। তারপর আপনি এখান থেকে প্রথমে কি ইনসাইড করবেন, মানে ব্রাইট করবেন না আউটসাইড ব্রাইট করবেন। যদি ইনসাইড করতে চান তো ইনসাইড করলে শুধুমাত্র ইনসাইডে অপশনটা অ্যাপ্লাই হবে। যদি আপনি আউটসাইড করতে চান শুধুমাত্র আউটসাইডে অ্যাপ্লাই হবে। আমি যদি ইনসাইডে অ্যাপ্লাই করি তাহলে আমার মডেল এবং এর মধ্যে যা করবে, যে অংশটুকু করবে সেই অংশটুকুটা ব্রাইট হবে। খেয়াল করে দেখেন, এখন দেখতে পাচ্ছেন আপনারা এই অংশটুকুটা শুধুমাত্র ব্রাইট, বাকি অংশগুলো আমাদের কি আছে এজ ইউজুয়াল। ঠিক আছে, জাস্ট আমরা আউটসাইডে ক্লিক করব, আমাদের মডেলটা এজ ইউজুয়াল থেকে গেল, আমাদের বাকি অংশটা ব্রাইট হয়ে গেল। ঠিক আছে, ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। ফটোশপ সিসি একটা মজা আছে যে আপনারা একটা কাজ করলে, ধরুন যে একটা ফটো রিটাচ করলেন, বায়ার আপনাকে ধরুন যে 100 ইমেজ দিছে, আপনি ক্যামেরা ফিল্টার দিয়ে কাজ করতেছেন, একটা কাজ করার পর আপনার কাজটা সেভ থেকে যাচ্ছে। তো পরবর্তী কাজটা যখন আপনি নিয়ে আসবেন, ক্যামেরা ফিল্টারটা অ্যাপ্লাই করবেন এখানে, ঠিক আছে, রেডিয়াল ফিল্টারটা অ্যাপ্লাই করতেছেন, আগের অপশনগুলো কিন্তু সেভ হয়ে আছে, আপনার কাজ অনেকটা কমে আছে, তাই না? প্রতিবার জিরো থেকে চেঞ্জ করে আসা, তার থেকে একটা ডিফল্ট সেভ হয়ে থাকটা, এটা অনেকটা বেটার। কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, প্রত্যেকটা ইমেজের জন্য যে একই পরিমাণ জিনিস অ্যাপ্লাই হবে সেটা না, কম কখনো কখনো বেশি, ঠিক আছে, বিভিন্ন রকম হতে পারে। তারপর এখান থেকে আমি এগুলো অপশনগুলো একটু চেঞ্জ করে নিব, আমি একটু খেয়াল করে একটু জাস্ট চেঞ্জ করে নিব। আপনারা যে কাজটা আগে করবেন সে কাজটা সেভ থাকে এখানে, অনেক ভার্সনে থাকে না, সিসিতে দেখি থাকে। কন্ট্রাস্টটা আমি একটু কমায় নিই, হাইলাইটটা আপনারা একটু বেশি রাখার চেষ্টা করবেন যখন আপনারা হোয়াইটনিং করবেন, বেশি হাইলাইট, ঠিক আছে। শ্যাডোটা একটু সাদার দিকে নিয়ে আসেন, সবাই একটু কমায় দেন, এত বেশি 70 আছে, এত বেশি দরকার না, আমি একটু কমায় দিলাম একটু। এখান থেকে দেখতে পাবেন যে আমার কতটুকু চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জটা বুঝতে পারতেছেন, আমার বাইরের অংশটা চেঞ্জ হচ্ছে, এই যে বাইরের অংশটা খেয়াল করে দেখেন আপনি, পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে এখানে। ঠিক আছে, এইভাবে করে আমি প্রত্যেকটা টুল থেকে সুন্দর করে সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, ওকে করে দিলাম। এটা হচ্ছে আমার পূর্বের ইমেজ, এটা হচ্ছে আমার পরবর্তী ইমেজ। আপনারা জাস্ট মডেলটা খেয়াল করেন, মডেলটা কোনো চেঞ্জ নাই, যেমন ছিল তেমনই আছে। ঠিক আছে, জাস্ট বাইরের অংশটা কি হয়েছে, ব্রাইট হয়ে গেছে। ঠিক আছে, বাট আমি যদি অ্যাডজাস্টমেন্ট থেকে ওপেন করতাম কিংবা রেডিয়াল ফিল্টার ইউজ না করতাম, তাহলে কি হতো, আমার এই অংশটাও এই সমানভাবে বাইরের অংশটার মতো কি হতো, ব্রাইট হয়ে যেত। ঠিক আছে, এভাবে আপনারা যদি সিলেক্ট করার সময় ইনসাইড করে রাখতেন, তখন শুধুমাত্র মডেলটা অ্যাড হতো। আমি দেখাই দিচ্ছি সেটাও, জাস্ট অ্যাড করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। প্রথম ফিল্টারটা অফ করে রাখি, নাহলে বুঝতে পারবেন না। ফিল্টার, ক্যামেরা র, রেডিয়াল, এখানে কোনো শিফট অলটা ধরা লাগবে না। এখানে দেখেন অপশন আছে, সুন্দর করে আপনারা টান দেন, বড় হবে ছোট হবে সবকিছু হবে। এখান থেকে আমি জাস্ট মডেলটা সিলেক্ট করি। ঠিক আছে,
আমি সেট করে নেব। এখন দেখেন আমার বাইরের অংশটা যেমন ছিল তেমনই আছে, কি হচ্ছে আমার মডেলটা হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, দেখছেন এই যে আমার বিফোর আফটার আমার কোন এরিয়াটা শুধুমাত্র হাইলাইট হয়েছে, এই এরিয়াটুকুটা আমি যেটুকুতে ইফেক্টটা অ্যাপ্লাই করছি সেই এরিয়াটুকু আমার ব্রাইট হয়ে গেছে, বাকি অংশগুলো আমার অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে। হ্যাঁ ভাই বলেন। আপনি যে এরিয়া সিলেক্ট করলেন ইলিপস টুলের মতো, এই যে সিলেকশনটা আমরা কি রেক্টেঙ্গুলার বা পলিগন বা ট্রায়াঙ্গেল এরকম শেপে নিতে পারি না? না, ওখানে ওটা রেডিয়াল ফিল্টার তো ওই ধরনের একটাই, জাস্ট রেডিয়াল ফিল্টার একটাই। ও আচ্ছা, ঠিক আছে, রেডিয়াল ফিল্টার একটাই। ঠিক আছে, আপনারা যদি এই ফিল্টার দেন সেখানে এটা মানে গ্রাজুয়েটেড ফিল্টার, এটা ইউজ করলে আলাদাভাবে ইফেক্ট অ্যাড করতে পারবেন। দিব না, আর রেডিয়াল ফিল্টার ইউজ করলে আপনাকে টান দেন যেভাবে টান দেন আপনার এলিপস হবে, আপনি এলিপসটাকে যে কোনো দিকে মুভ করে নিতে পারবেন, যে কোনো ভাবে। আপনার অল্প একটু অংশ দরকার আপনি ছোট করে নেন, আপনারা ছোট করেন, আপনার অ্যাজ ইউজুয়াল আপনার যেটুকু দরকার। ঠিক আছে, বোঝা গেছে এটা। বিফোর এটা আমার পূর্বের ইমেজটা হচ্ছে আমার ইমেজ। ঠিক আছে, এতক্ষণ যে কাজটা দেখানো হইলো আপনাদেরকে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভালোভাবে। আপনারা সবাই এটা করতে পারবেন তো? এখন যদি আমি কাজ দিই সবাইকে, হ্যাঁ দাদা করা যাবে। ইসলাম একজনের কনফিডেন্স আছে, বাকিগুলো নাই। দাদা করতে পারবো তো? আপনি তো পারবেন, আপনি তো আগে থেকে জানেন মনে হয় এই ফিল্টারটা। জানেন না আলামিন ভাই? না দাদা জানি, কিছুটা জানি, কিন্তু এখন দেখে আরো একটু শিওর হলাম। হ্যাঁ, কিন্তু কালার আমি যে কোনো একটাই তো করতে পারবো, তাই না? যে কোনো একটাই বলতে মানে ব্যালেন্সটা যে কোনো ভাবেই তো করতে পারবো, যে কোনো ভাবে আপনি ব্যালেন্সটা যে কোনো ভাবেই তো করতে পারবো। আপনি ধরেন যে একটা রাত্রের ছবি তুললেন, ঠিক আছে, সকালের ব্যাচে আমি যেটা দেখাইছিলাম, ওরা খুব ভালো কাজ দেখাইছে, পুরোপুরি ধরেন যে একটা বিল্ডিং এর ছবি ওনারা নিছেন, যেটা রাত্রে উঠানো, সেই ছবিকে ওনারা সকালে দেখতে কেমন লাগে সেই ফিল্টারটা অ্যাড করে আপনারা দেখাইছেন। ঠিক আছে, আপনারাও কঠিন ইমেজের কাজ করবেন। ইমেজগুলো আমি দিই নাই তাদেরকে, আজকেও দিই নাই, কারণ বলছিলাম যে আপনারা সবাই নিজস্ব ইমেজ ডাউনলোড করেন, যার যেরকম ইচ্ছা, পশু পাখি থেকে শুরু করে আপনি বিল্ডিং করেন বা একটা ন্যাচারাল করেন, মানুষের করেন, আপনার নিজের ছবি করেন, আপনার অ্যাজ ইউজুয়াল ইচ্ছা মতো আপনি একটা ছবি নেবেন, দুই ভাবে ফিল্টার অ্যাড করানো দেখানো হলো, আপনি জাস্ট ফিল্টার অ্যাড করুন, নো প্রবলেম। ঠিক আছে, প্রত্যেকে কাজটা করবেন। তো আপনারা তাহলে কাজ শুরু করেন। আমি ইমেজ ডাউনলোড করে আজকে দিব না, আপনারা ছবি আজকে দিব না, আজকে ছবি আপনারা ডাউনলোড করে নেবেন, ইচ্ছা মতো ডাউনলোড করে নেবেন। এখন কি করব? এখন ছবি ডাউনলোড করে নেন। নেট আছে না সবার কাছে? নেট আছে সবার কাছে? আমি দেখাই দিচ্ছি ছবি কোনগুলো ডাউনলোড করবেন, আপনারা দিয়ে কাজ করবেন। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা লেখেন নাইট নেচার, এখান থেকে আপনারা মানে টুলস দিয়ে সিলেক্ট করে জাস্ট ইমেজে ক্লিক, দেখাই স্লো আছে, সাইজ নেবেন লার্জ, প্রত্যেকটা ইমেজের লার্জ সাইজ নেবেন। ঠিক আছে, এই ধরেন এই ইমেজটা আছে, আপনার ইমেজটাকে আরো ব্রাইট করবেন। ঠিক আছে, এই ধরনের ইমেজ নিয়ে ব্রাইট করবেন। তারপর আমি দেখাই, আমি কিন্তু বলতেছি না যে এটা নিয়ে করতে হবে, আপনার অ্যাজ ইউজুয়াল আপনার ইচ্ছা মতো ইমেজ নিয়ে কাজ করেন। এখানে দেখেন একটা ইমেজ আছে,
খুব ডার্ক আপনারা ইমেজটাকে জাস্ট লাইট করেন, অনেক লাইট করতে পারবেন, ঠিক আছে? অথবা এখানে কালারটা বাড়ান, দেখেন কি অবস্থা হয় ইমেজটার মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, আপনারা এই ধরনের ইমেজ সিলেক্ট করে নেন। অথবা আমি আরো দেখাচ্ছি, বিল্ডিং আপনারা এই ধরনের ইমেজ নিয়েও আপনারা হোয়াইট করতে পারবেন, এর মতো করতে পারবেন। ধরেন যে এই ইমেজটা নিলেন, আপনি এই ইমেজটা নেবেন বা এই ধরনের ইমেজ নেবেন, নিয়ে এটাকে দিনে দেখতে কেমন লাগে সেটা ফিল্টারটা অ্যাড করে করবেন, বুঝতে পারছেন? এই যে দেখেন, আপনারা নেন যে কোনো ধরনের ইমেজ নিতে পারেন, আপনারা জাস্ট অ্যানিমেল পিকচার নিতে পারেন, যার যেটা চয়েস। আপনারা এখান থেকে অ্যানিমেলটা নিলেন, ধরেন যে এই চিতাবাঘটা নিলেন, নিয়ে আপনারা করবেন কি একটু ব্রাইট করেন চিতাবাঘটা, পিছনটা একটু ব্রাইট করেন চিতাবাঘটা, ঠিক আছে? একটু পিছনের সাইডটা মানে ব্রাইট করেন আপনারা। এই যে এখানে ইমেজ আছে, আর একটু ব্রাইট করেন, ঠিক আছে? ঠিক আছে, অনেক ইমেজ ভাই। এই যে এই ইমেজটা আছে, আপনারা এই অ্যানিমেলটাকে সুন্দর রেখে বাকি অংশটা আপনারা করলেন। দেখি খরগোশ, আপনারা যে কোনো ইমেজ নিতে পারবেন। বিপাশা আপু 2 ঘন্টা পর জয়েন করলে কি ক্লাস বুঝতে পারবেন? দাদা একটু বিজি ছিলাম, ক্লাস তো মোটামুটি আমি দেখানো শেষ, এখন তো প্র্যাকটিস করতে দেব। ওয়েট করে থাকেন, সবাই প্র্যাকটিস করবে এবং লাইভে প্র্যাকটিস করবেন আপনারা। একটু ওয়েট করেন ভাই, কথা বলতেছি তো। হ্যাঁ বলেন বলেন। আমি কাজ একটা করছি, আমি একটা ছবির কাজ করছি। দেখান, স্ক্রিন শেয়ার করবেন, একটু হোল্ড করেন, আমি দেখাচ্ছি। দেখতেছি আপনার ইমেজ, দেখতেছি অবশ্যই। এই ধরনের একটা কাজ করছি। আচ্ছা গুড। কাজ করে যেহেতু ফেলছেন, ভালো লাগলো। এই ধরনের আপনার ইমেজ নেবেন, ইমেজগুলো একটু ব্রাইট করেন, দেখেন কেমন লাগে, ডে করলে কেমন লাগে, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা কেমন ইমেজ নেবেন, কাজ করবেন, জাস্ট ফর প্র্যাকটিস। এটা আপনারা যে কোনো ইমেজ নিয়ে কাজ করতে পারেন, কিন্তু কোনো অকওয়ার্ড বা মানে ইমেজ নেবেন না। আপনাদের জন্য আমি একটা ইমেজ ডাউনলোড করে দিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি এই ইমেজটা শুধুমাত্র। বাকিগুলো আপনারা নিজের ইচ্ছা মতো ইমেজ সিলেক্ট করেন, ঠিক আছে? এখান থেকে বোঝা যাবে যে কে কোন ধরনের জিনিস পছন্দ করেন, বোঝা যাচ্ছে সবাই। একটু সাগর ভাই, একটু আমি আপনার স্ক্রিনটা শেয়ার করতেছি। এই যে গ্রুপে আমার আপনাদেরকে ফটোটা আপ করে দিই, আপনারা সবাই যারা ইমেজ পান নাই তারা ইমেজ নিয়ে কাজ করতে পারেন, তো আপনারা নিজেরা থেকে ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, আপনি দেখান, স্ক্রিন শেয়ার করেন। লার্জ সাইজ ভাই টুলস থেকে লার্জ সাইজ সিলেক্ট করে নেবেন। লার্জ হ্যাঁ এনি সাইজ আছে, এনি সাইজটাকে লার্জ করে নেবেন বাপি ভাই, তাহলেই হবে। ইমেজে সার্চ করেন, নাহলে আমি দেখাই। ইমেজে সার্চ করে ওখান থেকে দেখবেন যে ইমেজে ক্লিক করার পর টুলস আছে, টুলসে ক্লিক করবেন, তখন এনি সাইজ দেখাবে। আপনি সেই এনি সাইজটাকে মানে লার্জ সাইজ করে নেবেন শুধুমাত্র, জাস্ট তাহলে হবে। ভাই দেখান, আপনার কাজ দেখান সাগর ভাই। এটা আগের ইমেজ। হ্যাঁ পরেরটা দেখান, আগেরটা তো দেখলাম। হ্যাঁ একটু ব্রাইট হয়েছে ভাই। কাজ করতে থাকেন, হবে আরো। ভালো হয়েছে।
বাপি ভাই দেখেন আমি শেয়ার করে দেখাচ্ছি কিভাবে লার্জ ইমেজ নেবেন আপনারা। জাস্ট আপনি লিখে সার্চ দিলেন, আমি সার্চ দিই। বাপি ভাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? এই যে ইমেজ চলে আসবে এখানে। ইমেজে নিয়ে আসলাম, তারপরে এখানে খেয়াল করেন যে অপশন আছে অল, ইমেজ, ভিডিওস, নিউজ, ম্যাপস, এভাবে দেখেন টুলস আছে লেখা। এই টুলসে ক্লিক করবেন, এখানে টুলস চলে আসবে। এখান থেকে সাইজ আমি লার্জ করে নিব। ঠিক আছে? কালার আছে চেঞ্জ করতে পারবেন। আপনারা শুধু প্র্যাকটিসের জন্য নেবেন, ইউজার রাইট দেখার দরকার নেই। আর এনি কালার ডাউনলোড হোক, যখন মানে টাইমটাও দরকার নাই, টাইম হোক। ঠিক আছে? এইটা এভাবে ডাউনলোড করতে পারবেন ইমেজ আপনারা। এখান থেকে অনেক সুন্দর ইমেজ আছে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? ডাউনলোড করে কাজ করতে পারবেন, অথবা পিকজাবে থেকে আপনারা ইমেজ নিতে পারেন। অ্যানিমাল, এই যে রাত্রের সব প্রাণীর ছবি দেয়া আছে এখানে। আপনারা এখান থেকে ছবি নিতে পারেন। আপনারা এই ধরনের যে ছবিটা নিলেন, নিয়ে এডিট করবেন সুন্দর করে। এই ধরনের ইমেজ দিবেন, একটু লাইটটা একটু বাড়ায় দেখেন, অথবা এখানে লাল আছে, আপনারা এখানে ব্লু ফিল্টার ইউজ করে দেখেন যে কেমন লাগে। হিউ থেকে একটু ব্লুটা বাড়িয়ে দিয়ে বেশি করে, বুঝতে পারছেন? অথবা এই যে এখানে ইমেজ আছে দেখাচ্ছি আমি। ইমেজটা খুব সুন্দর আছে কাজ করার জন্য। আইস্টক থেকে ইমেজ নিতে পারবেন না অবশ্য, পেজ সাইড ওটা। আমরা এখান থেকে ইমেজ নিয়ে নেব। ঠিক আছে? এখান থেকে ইমেজ ডাউনলোড করে আপনারা কাজ শুরু করবেন। ডাউনলোড দিলে তো ফটোশপে সাপোর্ট করে না। হ্যালো দাদা, কেন সাপোর্ট করবে না ভাই? দেখান অবশ্যই সাপোর্ট করবে। কিছু ইমেজ করবে না ওটা। হ্যালো দাদা, গ্রুপে দিছি পিক। যেটা করবে না সেটা হলো ফরম্যাট করলে তো হবে। ভাই কাজ কমপ্লিট করে রাখেন, এখানে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। আর হ্যাঁ বাপি ভাই যেটা বলতেছিলাম যে যেটা ইমেজ সাপোর্ট করবে না ওটা স্ক্রিনশট নিয়ে নেবেন। শর্ট নিলে সাপোর্ট করবে। আর কিছু ইমেজ থাকে সাপোর্ট নাও করতে পারে ভাই, ওরকম কিছু ইমেজ থাকতে পারে। স্ক্রিনশট নিয়ে কাজ করবেন। হ্যাঁ সাগর ভাই আপনাকে যেটা বললাম, গ্রুপে পোস্ট করার দরকার নাই ভাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পোস্ট করা বন্ধ করেন তো। আপনারা গ্রুপে পোস্ট করলে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, অথবা এখানে কাজ দেখাবেন। যতক্ষণ থাকবেন ততক্ষণ এখানে কাজ দেখাবেন। ঠিক আছে? প্রত্যেকের স্ক্রিন শেয়ার করে দেখাবেন। একটু দেখাই দিই। আমি একটা ইমেজ আসছে, আমি দেন আরো একটা ইমেজ নিয়ে আসবো এখান থেকে। আমার ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা টান দিয়ে ধরে এখানে নিয়ে চলে এসে ছেড়ে দিলাম। এটাও আমি অ্যালাইনমেন্ট করে নিব। এই যে দেখেন আমার একটা বিফোর ইমেজ, একটা আফটার ইমেজ। ঠিক আছে? দুইটা ইমেজ দুই ধরনের। আমার দুইটা এটা কাজ করে না, এটা কাজ করে। আপনারা এখানে লিখবেন জাস্ট টাইপ টুল। ভাই আমার ইনস্টল করলে অনেক সময় লাগবে, আমি তারপরে দেখাচ্ছি। অনেকক্ষণ লাগতে পারে আমার টাইপ টুল ইনস্টল করতে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। থ্যাঙ্কস। তারপর এখান থেকে আপনার ফন্ট সাইজ সিলেক্ট করে নেবেন। ইচ্ছা মতো আপনাদের যত দরকার লেখার জন্য লিখেন। বিফোর এটা আমার কাজ করা ইমেজ, আমি লিখবো আফটার। ওটা আমার কাজ করা ইমেজ, তাই না? আফটার আপনারা আফটার লিখে ফেললেন। এই ইমেজটা আমার কাজ করা ইমেজ। ঠিক আছে? এবং আরেকটা ইমেজ কি আছে? আমার পূর্বে অরিজিনালটা জাস্ট একটা কপি করে নিয়ে এসে ডাবল ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি লেখেন কিবোর্ড থেকে সুন্দর করে বিফোর। ঠিক আছে? কালারটা চেঞ্জ করে দিতে পারেন টেক্সটের এখান থেকে।
সিলেক্ট নাই, ঠিক আছে। বিফোর আফটার কালারটা একটু সুন্দর করে নেবেন, আমি একটু চেঞ্জ করি এখান থেকে, কালারটা ভালো লাগতেছে না আমার। এগুলো বুঝি, মানে ওই যে আফটার লেখাটা আছে না, হ্যাঁ কাজ করার পরে যেটা সেটা আফটার, আর অরিজিনালি ওই আফটারটা যে আপনি নিচে নিয়ে আসলেন, ওই লেখাটা নিচে কিভাবে আনলেন? ও এটা আচ্ছা দেখা দিচ্ছি ভাই। এই যে আপনি একটা লেখা লিখছেন, আফটার লিখছেন প্রথমে, হ্যাঁ জাস্ট মুভ টুল সিলেক্ট করা অবস্থায়, হ্যাঁ অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে টান দিবেন, তাহলে একটা কপি তৈরি হয়ে যাবে। আর শিফট যদি ধরে রাখেন তাহলে ওটা এক্স্যাক্টলি অ্যালাইন হবে, মানে ওটা একেবারে জাস্ট নিচে পেস্ট হবে, ঠিক আছে। শিফট ধরে রাখলেন, না ধরে রাখলে আপনি ইচ্ছা মতো পেস্ট করতে পারবেন। শিফট ধরলে আপনার অ্যাঙ্গেল অনুযায়ী পোস্ট হবে, সমানভাবে চলে আসছে আমার সুন্দর পারফেক্টলি। আমি এখানে অল্টার ধরে নিয়ে কপি করব, অল্টার ধরে নিয়ে কপি করে ছেড়ে দিলাম জাস্ট, ঠিক আছে। বুঝতে পারছেন? এই যে অল্টার ধরে জাস্ট নিচে নিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে। এই যে আফটার লেখা আছে, শুধু আফটার সিলেক্ট আছে, প্রথমে অল্টার প্রেস করবেন কিবোর্ড থেকে, তারপর টান দিবেন, না হলে কপি হবে না। হ্যাঁ দাদা বুঝছি। গুড। এভাবে আপনারা প্রত্যেকটা ইমেজ সেভ করবেন, যেটা মানে লম্বা ছবি। আর একটা ইমেজ আছে, আমি ওই ইমেজটা সেভ করা দেখাই একটু আপনাদেরকে। আমার এই ইমেজটা দেখেন, এই ইমেজটা কিন্তু হাইটে বেশি, এটা যদি আমি একটা উপরে আর একটা দিই তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে, অনেক লম্বা হয়ে যাবে। আমি দেখি ইমেজ সাইজটা এখান থেকে কত আছে। এখানে দেখেন 1080 আর 1616, ঠিক আছে। আমি 1080 টাকে ডাবল করে নিব, 2160 হয় আমার লম্বা করে, উইডথটা ডাবল করে নিব এবার, কারণ আমার কি উইডথটা কম, যেটা কম সেটাকে ডাবল করবেন। কন্ট্রোল এন, আমি নতুন উইন্ডো নিব এখন। এখানে ছিল উইডথটা আমি বাড়াই দেব, আমার 1080 ছিল, আমি আর ডাবল করে দিলাম 2160, এখানে ছিল on 6 আমি ক্রিয়েট করে দিলাম। এই যে নতুন একটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এখান থেকে ইমেজ দুটো নিয়ে চলে যাব, আপনি এখান থেকেও নিয়ে যেতে পারেন। আপনারা যেহেতু কাজ করে রাখছেন, আপনারা ওখান থেকে ওপেন করে এই ক্যানভাসের মধ্যে ওপেন করে নেবেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনারা এটা পরে রাখি, আর বিফোরটা একটু আগে রাখবো আমরা, ঠিক আছে। এটা হচ্ছে আমার বিগ ফোর ইমেজ, সরি আমার লেয়ার সিলেকশন ঠিক নাই, ঠিক আছে। আমি এটা সেভ টু সিলেক্ট করে নিই। এই যে দেখেন সুন্দরভাবে আমার দুইটা ইমেজ ফুললি ভাবে সেটআপ হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে বিফোর লিখে দিব, আফটার লিখে দিব, ঠিক আছে। লিখে দিলাম আমি এখানে বিফোর লিখে দিলাম। তারপর মুভ টুল সিলেক্ট করে আপনারা মুভ করবেন সুন্দর করে। তারপর এই যে অল্টার ধরে টান দিবেন, অল্টার ধরে টান দিলেই ভাই কপি হবে, ঠিক আছে। ঠিক আছে, শেষ, ঠিক আছে। বিফোর লিখলাম আবার নাকি, আফটার লিখতে পারে, একটা বি বেশি আছে, আফটার হয়ে গেছে। বিফোর আফটার হয়ে গেছে। এখন আপনারা সেভ করে দিবেন, জেপিজি মোডে সেভ করে রেখে দিবেন, ঠিক আছে। ঠিক আছে, কন্ট্রোল শিফট এস। এটা ফটোশপ মোডে রাখার দরকার নেই, যে কাজগুলো করছেন সেগুলো ফটোশপ মোডে রাখবেন আপনারা। এটা জেপিজি মোডে আপনি সেভ করে দিলেন যে কোনো একটা জায়গায়, অবশ্যই ম্যাক্সিমাম করে সেভ করবেন। ইমেজ সাইজ একটু বড় হবে হোক, বাট ইমেজ কোয়ালিটিটা আমার ভালো থাকবে, ভালো দেখা যাবে। দাদা বলেন। স্ক্রিনশট দেব? হ্যাঁ এক মিনিট আমি স্ক্রিনটা অফ করে দিই, আপনি স্ক্রিন শেয়ার করবেন। এই যে দেখেন ইমেজ কোয়ালিটিটা ভালো আছে, আমি বড় করে সেভ করলাম। ওকে ফাইন।